মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি টুম্পা রায়, থাকি বাগনান হাওড়ায়। আজকে আমি মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নায় চলে এসেছি। আর আজকে আমি এই রান্না বান্নায় বানাবো চিংড়ি মাছের রোল সিঙ্গারা। তো আসুন দেখা যাক এই লোভনীয় পদটি বানাতে কি কি লাগে। এটা বানাতে আমাদের লাগছে চিংড়ি মাছ, টমেটো সস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মর্টন ব্র্যান্ডের ঘি। আর আমি এখানে ময়দার একটা সিঙ্গারা বানানোর জন্য ডো বানিয়ে নিয়েছি। এতে আমার লাগছে মর্টন ব্র্যান্ডের ঘি, নুন, অল্প একটু চিনি আর ময়দা আর কালো জিরে। আর আমার লাগছে নুন আর আলু সেদ্ধ। এইগুলো দিয়ে হয়ে যাবে আজকে চিংড়ি মাছের রোল সিঙ্গারা। শুরু করে দেওয়া যাক চিংড়ি মাছের রোল সিঙ্গারা। তো প্রথমেই আমি পুর বানাবো। তার জন্য প্যানটা গরম হয়ে গেছে, এতে আমি দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি এই যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে এই যে চিংড়ি মাছ রেখেছিলাম, এই চিংড়ি মাছে নুন আর এই লেবুর রস মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি নুন আর লেবুর রসটা। পেঁয়াজটা হালকা লালচে হচ্ছে, এই অবস্থায় আমি এতে আদা রসুন বাটা দিয়ে দেবো। এর সঙ্গেই আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর এই চিংড়ি মাছগুলো। সব একসঙ্গেই কষা হবে। আর আমি এতে দেব ধনে গুঁড়ো, অল্প কাঁচা লঙ্কা, যে যেমন খান, যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এটা একটু হতে থাক, তারপর আমরা ফিরে আসছি। এবার এতে আমি টমেটো সস আর ধনেপাতা কুচি আর অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা একটু শুকনো শুকনো করে রাখতে হবে। আমরা আলু দিয়ে সিঙ্গারা আর ফুলকপি দিয়ে সিঙ্গারা তো প্রায়ই খাই, কিন্তু চিংড়ি মাছের সিঙ্গারা আমার মনে হয় একটু নতুনত্ব, এবং সেটা আবার রোল করে। তো রোল সিঙ্গারা কিরকম সেটা একটু পরেই সবাই দেখতে পাবেন। আমার চিংড়ি মাছের পুরটা হয়ে গেছে, আমি এটা আবার নামিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে এতে আমরা আলু সেদ্ধটা মেশাবো। মিশ্রণটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এতে আমি সেদ্ধ করা আলুটা গ্রেট করে দেবো। একটা বাইন্ডনেস আনার জন্য এটা দিতে হচ্ছে। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। এটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমরা পরবর্তী পদক্ষেপে যাচ্ছি। রোল সিঙ্গারা বানাবার জন্য আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম, এই ডোটা থেকে একটু তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা লেচি কেটে নিলাম। এই বেলনে একটু মর্টন ব্র্যান্ডের ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেলনেও লাগিয়ে নিচ্ছি ঘিটা। এবার এই যে আমরা লেচিটা কেটে রেখেছিলাম, এইটা আমরা বেলে নেব। একটু পাতলা করেই বেলতে হবে, খুব মোটা বেললে হবে না। কিন্তু জরুরি নয় যে গোলই বেলতে হবে, কারণ এটা আমরা ছুরি দিয়ে কেটে নেব। আমাদের
বেলা হয়ে গেছে। এই যে থিকনেস, এই থিকনেসে কিন্তু বেলা হবে। এবার এটা আমরা ছুরি দিয়ে কেটে দেব। এই অবশিষ্ট অংশগুলো আমরা সরিয়ে দেব। এবার চিংড়ি মাছের যে পুরটা আছে, এই পুরটা এখানে রেখে দেব। এইভাবে একটু টেনে এবার মুড়ে দেব। এতটা মুড়বো। এরপর এখানে আমরা ময়দা আর অল্প জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব মোটা মতো। এখানে 2 চামচ ময়দা আর 1 চামচ জল দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এই মিশ্রণটা আমি এই ধারে আটকাবার জন্য এটা লাগিয়ে দিচ্ছি। আমার একটা রোল সিঙ্গারা কিন্তু গড়া হয়ে গেছে, আমি এখানে রেখে দিলাম। আর একটা গড়ছি। আবার একটু গ্লু লাগিয়ে দেবো ময়দার যে মিশ্রণটা বানিয়েছিলাম। আমার আরও একটা রোল সিঙ্গারা বানানো হয়ে গেল। এইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। এবার রোল সিঙ্গারাগুলো আমার গড়া হয়ে গেছে। এবার এইগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়ায় তেল দিচ্ছি। এর সঙ্গে আমি দেব মর্টন ব্র্যান্ডের ঘি। ঘি আর তেলটা একটু গরম হোক। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা একটু মিডিয়াম ফ্লেমে এটা ভাজবো। এগুলো কিন্তু খুব বেশি তাপে পছন্দ। এবার এতে আমি এই সিঙ্গারাগুলো যে রোল করে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি। তাপটা একটু কমিয়ে দিলাম। রোল সিঙ্গারাগুলো আমাদের লালচে হয়ে গেছে। এবার এইগুলো আমরা তুলে নেব। বাকি রোল সিঙ্গারাগুলো আমি ভেজে নেব, তারপর ফিরে আসছি। এখানে বাকি রোল সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। আজকে আমার হয়ে গেল চিংড়ি মাছের রোল সিঙ্গারা। আচ্ছা বলুন তো, এই রেসিপিটা করতে চিংড়ি মাছের যখন পুর বানিয়েছিলাম তখন চিংড়ি মাছকে বাইন্ড করবার জন্য আমি কোন উপকরণটা ব্যবহার করেছিলাম? যদি আপনাদের উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং চলে আসুন মর্টন ব্র্যান্ডের রান্নাবান্না। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন মর্টন ব্র্যান্ডের রান্নাবান্না। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে